নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল পাপড়ি চাট। এর জন্য আমার কী কী লাগবে ওকে দেখে নিই। পাপড়ি বানানোর জন্য লাগবে আমার ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব বেকিং সোডা বা খাবার সোডা 1 চিমটে, আর দিয়ে দেব কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সাদা তেল। এবার ভালো করে সব কিছু একসাথে মেখে ময়ান করে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো হয় ময়ানটা। দেখুন ময়ানটা হয়ে গেছে। এখন এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে বানাতে হবে। দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। এবার অল্প সাদা তেল দিয়ে ভালো করে মেখে ডোটা আমি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। মাখানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিচ্ছি। কিছুক্ষণ সময় পরে ফিরে এলাম। এবার ডোটার থেকে আমি লেচি করে নেব। একটু বড় বড় সাইজে লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি করে কিন্তু পাপড়িগুলোকে বানিয়ে নিতে পারেন। লেচি করা হয়ে গেছে। এখন এর থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার একটু পাতলা করে রুটির আকারে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। বেলা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটা একটু ছিদ্র করে নিচ্ছি। এতে তেলে দিলে পরে পাপড়িগুলো যাতে ফুলে না যায় তার জন্য এটা করে নিতে হবে। এবারে একটা ধারালো গ্লাসের সাহায্যে আমি পাপড়িগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটারের সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন। কাটা হয়ে গেছে। এইভাবে করলে পরে অনেকগুলো পাপড়ি আপনারা একসাথে বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে সমস্ত পাপড়িগুলো আমি বানিয়ে নেব। পাপড়িগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন পাপড়িগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দিলাম। এবার লাল লাল করে এটা ভেজে নিতে হবে। আমরা অনেকেই পাপড়ি চাট রাস্তা দিয়ে কিনে খাই। এটা একটা স্ট্রিট ফুড, কিন্তু এটা বাড়িতে যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। যেহেতু এটা স্ট্রিট ফুড, অনেক ধুলোবালি হয়তো সেই খাবারে মিশে থাকতে পারে, কিন্তু বাড়িতে যদি আপনারা এইভাবে বানান তাহলে সেই ধুলোবালির থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এইভাবে সমস্ত পাপড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। পাপড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি পাপড়ি চাট বানানোর জন্য তেঁতুলের চাটনি তৈরি করে নেব। চলুন এবার তেঁতুলের চাটনিটা তৈরি করে নিই। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ। আমি আগের থেকে তেঁতুলটা ভিজিয়ে ভালো করে চটকে কাঁধটা বার করে নিয়েছি। দেখুন হালকা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব গুড়। তেঁতুলের চাটনিটা অবশ্যই গুড় দিয়ে করার চেষ্টা করবেন। গুড় দিয়ে করলে পরে এই চাটনির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়। আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে গেছে গুড়। এখন দিয়ে দেবো এতে বিট নুন। পরিমাণ মতো বিট নুন দিলাম। আর দিয়ে দেব ভাজা মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে টেলে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তার থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে এটা ঠান্ডা করে নেব। হয়ে গেছে আমার চাটনি। চলুন এবার পাপড়ি চাটটা বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে টক দই, সেদ্ধ করা আলু, মটর সেদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। মটরটা একটু বেশি সেদ্ধ করে নিলে বেশি ভালো হয়। এবার একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো টক দই, নিয়ে নেব আলু, টুকরো করে রাখা আলু সেদ্ধ করে নিয়েছি,
দিয়ে দিলাম সেদ্ধ করা মটর। দেখুন আমি যেভাবে সেদ্ধ করেছি এইভাবে করে নিলে কিন্তু এটা বেশি টেস্ট লাগে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখন দিয়ে দেব বিট নুন, দিয়ে দেব ভাজা মশলা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এতে চাটনি দিয়ে দিলাম, আবারও মেখে নিচ্ছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও মেখে আলুর মশলাটা রেডি করে একদিকে সরিয়ে রাখব। এবার পাপড়ি বানিয়ে নেব। একটা প্লেটে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। এবারে এর ওপরে আলুর মশলাটা দিয়ে দেব। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এভাবে বানাবেন। আর এই পাপড়িটা যদি অনেকটা পরিমাণ বানিয়ে থাকেন তাহলে কন্টেনারে রেখে যখন তখন মন চাইলেই কিন্তু বাড়িতে পাপড়ি চাট বানিয়ে খেতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দিয়ে দেব তেঁতুলের চাটনি, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব ভাজা মশলা, ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দেব ভুজিয়া। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল পাপড়ি চাট। দেখুন দেখতে একদম দোকানের মতো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।